আজকে ক্ষমতার মালিক হয়েছে, ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছেন? সম্পদের মালিক হয়েছে, সম্পদ কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর করে বানিয়েছেন, এই সৌন্দর্য কে দিয়েছেন? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। টাকা সম্পদ বলুন, ক্ষমতা বলুন, অর্থবিত্ত বলুন, সুন্দর চেহারা বলুন, সব কিছু কে দিয়েছেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু তিনি দিয়েছেন। তোমাকে খুশি করে কিছু দেই, হয়তোবা তোমাকে যদি আমি ক্ষমতা দেই, অর্থ দেই, সম্পদ দেই, সুন্দর চেহারা দেই, গাড়ি দেই, বাড়ি দেই, যা কিছু দেই, শান শওকত যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেই, খবরদার খবরদার এ নিয়ে তুমি গর্ব অহংকারে লিপ্ত হইও না। যদি হও, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহ পাক ওই সব অহংকারীকে পছন্দ করি না। নাউজুবিল্লাহ বলেন। সূরাতুল হাদীদ এর 23 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কাছ থেকে যদি তুমি কিছু হারিয়ে যায়, এর জন্য তুমি আফসোস করিও না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে খুশি হয়ে কিছু দেই, এ নিয়ে তুমি অহংকার করিও না। আজকে ক্ষমতার মালিক হয়েছে, ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছেন? সম্পদের মালিক হয়েছে, সম্পদ কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর করে বানিয়েছেন, এই সৌন্দর্য কে দিয়েছেন? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। টাকা সম্পদ বলুন, ক্ষমতা বলুন, অর্থবিত্ত বলুন, সুন্দর চেহারা বলুন, সব কিছু কে দিয়েছেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু তিনি দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক বললেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার কাছ থেকে কিছু কেড়ে নেই, তা নিয়ে তুমি আফসোস করিও না। আবার যদি তোমাকে খুশি করে কিছু দেই, হয়তোবা তোমাকে যদি আমি ক্ষমতা দেই, অর্থ দেই, সম্পদ দেই, সুন্দর চেহারা দেই, গাড়ি দেই, বাড়ি দেই, যা কিছু দেই, শান শওকত যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেই, খবরদার খবরদার এ নিয়ে তুমি গর্ব অহংকারে লিপ্ত হইও না। যদি হও, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহ পাক ওই সব অহংকারীকে পছন্দ করি না। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও আমার বান্দারা, জমিনের মধ্যে তোমরা দম্ভ ভরে চলাফেরা করিও না। জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। চন্দ্র কার? আল্লাহ। সূর্য কার? দু চোখে যা কিছু দেখি এবং না দেখি সব কার? আল্লাহ বলছেন জমিন আমি তোমাদেরকে বানিয়ে দিলাম, খবরদার খবরদার জমিনের মধ্যে অহংকারে করিয়া দম্ভ ভরে তোমরা জমিনের মধ্যে চলাফেরা করিও না। ও আমার বান্দা, জমিনের মধ্যে পদাঘাত করে জমিনকে ফাটিয়ে দিতে পারবে না। দম্ভ ভরে লাভ দিয়ে তুমি আমার পাহাড়ের উচ্চতাকেও সারাতে পারবে না। সুতরাং ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, সুতরাং আমি রহমানের বান্দা যদি তুমি হয়ে থাকো, জমিনের মধ্যে বিনয়ের সাথে চলো, খবরদার অহংকার হইও না। সুবহানাল্লাহ বলে। অহংকার করিও না, গর্ব করিও না, তাকাব্বুরি করিও না, দাম্ভিকতা দেখাইও না। আমার ভাইরা, আমরা মানুষ,
আমাদের মাঝে অহংকার আছে, এই অহংকার আমাদেরকে দুমড়ে মুচড়ে সিনা থেকে, আত্মা থেকে, হৃদয় থেকে বের করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের ইলাহ এক। ইলাহ কয়জন? আল্লাহ কয়জন? রব কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? আল্লাহ বলছেন, আমার বান্দারা, তোমাদের ইলাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয় সত্তা। সুতরাং যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, যারা মিজানকে বিশ্বাস করে না, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই সব যারা বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা অহংকারী। তারা অহংকার করে, দম্ভ ভরে অহংকার করে, তাকাব্বুরি দেখায়। এজন্য তারা আখিরাতকে বিশ্বাস করে না, জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করে না। যারা এই সব কাজ করবে, অহংকারী করবে, তাকাব্বুরি করবে, আখিরাতকে যারা বিশ্বাস করবে না, আল্লাহকে যারা বিশ্বাস করবে না, পরকালকে যারা বিশ্বাস করবে না, গর্ব করবে, তাকাব্বুরি করবে, আমি কোরআন মানব না, আপনার কি আছে করেন? আছে না নাই? আমি ইসলাম মানব না, ইসলামী জীবন ব্যবস্থা মানি না, কোরআন মানি না, নামাজ পড়ব আল্লাহর হুকুম মতো, হজ করব আল্লাহর হুকুম মতো, যাকাত দেব আল্লাহর হুকুম মতো, সকাল সন্ধ্যা তাসবিহ পড়ব আল্লাহর হুকুম মতো, কিন্তু নিজের জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন চলবে আমার মতো। আছে না নাই? এই সব লোক অহংকারী করে। কোরআনের আইন যারা মানে না, আল্লাহকে না মানার সমতুল্য, রাসূলের সুন্নাহ যারা মানে না, আল্লাহকে না মানার সমতুল্য, যারা আল্লাহকে মানলো না, আখিরাতকে মানলো না, জান্নাত জাহান্নামকে মানলো না, আল্লাহ বলছেন ওয়াহুম ইস্তাকবিরুন, তারা হচ্ছে অহংকারী। তাদের অবস্থা কি হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরাতুল কাসাসের 18 নম্বর আয়াতে, সূরাতুন নাহলের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ভাইরা আমার, কথাগুলো আমার থেকে বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন রেকর্ড করে কথাগুলো শোনাই। কোনো কথা আমি আমার মন মতো বলি না, আমার মস্তিষ্ক থেকে বলি না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন সেই কথাটুকু আপনাদের কাছে শোনায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, যারা গর্ব করবে, অহংকার করবে, দিন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আখিরাত থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, পরকালের বিশ্বাস থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, তোমরা দলে দলে জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে প্রবেশ করো। নাউজুবিল্লাহ বলেন। ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, যারাই এই দলের অন্তর্ভুক্ত, গর্ব করে, অহংকার করে, ফিকির করে, ফখর করে, গর্ব করে, অহংকার করে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, মানব রচিত আইনের গোলামি যারা করে, আল্লাহর গোলামি থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আখিরাতের বিশ্বাস থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, জান্নাত জাহান্নাম সত্য, এই সত্য থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসো এবার জাহান্নামে প্রবেশ করো। এই জাহান্নাম কতই না মন্দ স্থল। নাউজুবিল্লাহ বলেন।